ধোকা কিন্তু বাঙালিদের খুবই একটা লোভনীয় খাবার। তা ধোকার যে প্যাকেটটা দেখা যাচ্ছে সেই প্যাকেটটা প্রথমে নিয়ে সেটাকে পরিমাণ মতো গরম জলে ভালো করে মেখে এবং সেটাকে কিন্তু ভাজতে হবে তেলে, ঠিক আছে? একটু নুন দেওয়া যেতে পারে, কারণ আমি এটা দেখেছি নুন দেওয়া ছিল না, কারণ সেই জন্য একটুখানি নুন দিয়ে ভেজে নিয়ে আমরা যেরকম নারকেল নাড়ু বানাই সেরকম নারকেল নাড়ুর মতন কিন্তু একটা মণ্ড তৈরি করতে হবে, ঠিক আছে? ওই পর্যন্ত আমি আর দেখাইনি ভিডিওতে, ভুলে গেছিলাম ভিডিও করতে। তা যেহেতু আমার প্রথম ভিডিও এটা, যাই হোক একটু ভুলভ্রান্তি হবে। তা মণ্ডটা তৈরি করার পরে কিন্তু এই রকমভাবে নাড়ু যেরকম আমরা গোল করে পাকাই সেরকম এটা থালার মধ্যে একটু তেল দিয়ে সেটাকে এরমভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে সুন্দর করে একটু সাবধানে কাটতে হবে। মণ্ডটা সুন্দর করে তৈরি হলে এমনিই সুন্দর করে কেটে যাবে। তারপরে কিন্তু কাটার পরে এরকম করে এক এক করে ভাজতে হবে। মায়ের শরীর খুব খারাপ ছিল, একটা দুর্ঘটনা ঘটেছিল মার সাথে, সেই জন্য মার হাত থেকে নিয়ে আমিই বললাম যে আমি আজকে রান্না করব। তা মাকে তবু একবার কষ্ট করে ডেকে এনেছিলাম। মা একবার একটু কষ্ট করে উঠে এসে একটু ভাজাটা আমাকে দেখিয়ে দিয়েছে বা ব্যাপারটা পুরোটা বুঝিয়ে দিয়েছিল। তা সেই ইয়েতে আর যেহেতু দিদি বাড়িতে ছিল দিদিরও একটু সাহায্য নিয়েছি। এরমভাবে ভেজে নিতে হবে প্রথমে সুন্দর করে, এক একটা দেখাই যাচ্ছে ছবিতে, একটা সুন্দর করে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। ভাজার পর সেটাকে একটু সময় দিয়ে উল্টে দিতে হবে। সাধারণভাবেই উল্টে দিতে হবে, যেরকম আমরা মাছ ভাজি বা যে কোনো ভাজা ভাজি। এবং ভাজবার পর সেটাকে ধীরে ধীরে একটা থালার মধ্যে সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখতে হবে। এবং এই শুধু ভাজাটাও কিন্তু খাওয়া যায়, খুবই টেস্টি, ভীষণ ভালো লাগে। শুধু ভাজাটা ডাল বা ঘি দিয়ে বা মেখে নুন দিয়ে খাওয়া যেতে পারে। তবে যারা নুন কম খান তারা নুন দেওয়ার দরকার নেই এটার মধ্যে, কিন্তু যারা নুন খান পরিমিত তাহলে কিন্তু এটার মধ্যে আমি যা দেখলাম এবার নুনটা একটু দিতে হবে। এরকম লাল লাল করে ভাজাটা ভেজে নিতে হবে এবং সুন্দর করে ভাজার পর এরকম পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিতে হবে। আমার দিদি এটা করেছে, আমি ওই পর্যন্তই আমার ভূমিকা ছিল, বা দিদি বাকিটা করেছে, আমি পারলেও দিদি হেল্প করেছে। দেখাই যাচ্ছে মশলা, একটু আদা একটু রসুন এগুলো ভালো করে মিক্সিতে করে দিতে হবে। তারপরে যারা আলু দিতে চাও, যারা টমেটো দিতে চাও, যেরকম আর কি সুন্দর করে রান্না করে আর কি, কেউ মাংসের মতো করতে পারে। এদিকে আমাদের বন্টু আমার ভাগ্নি ডিস্টার্ব করছে, মাঝে মাঝে একটু আর কি করছে, মজা করছে, ওর একটু ভিডিও তুলে নিলাম। তারপরে পরিমাণ মতো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে, লঙ্কা তো অবশ্যই দিতে হবে, যারা লঙ্কা খেতে ভালোবাসো সেই লঙ্কা দিয়ে ভালো করে এরমভাবে কষাতে হবে। কষানোর পরে একটু গরম জল, আমরা যেহেতু একটু গরম জলটা প্রেফার করি রান্নাতে, তাহলে সুবিধা হয় কাঁচা জল না দিয়ে, সেই জন্য মেশিন রয়েছে আমাদের গরম জলের, সেই মেশিনে এক মগ প্রথমে নিয়ে, যাই হোক এক মগ করে যতটা দরকার পরিমাণ মতো জল দিতে হবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে জলটা দেওয়া হয়ে গেল। জলটা এটা দিদিই করেছে, আমি ভিডিও করছিলাম। তারপরে একটু জলটা হয়ে গেলে একটুখানি সময় নামিয়ে পরে দেখতে হবে। দেখো আমার ভাগ্নের কীর্তি লুকিয়ে বসেছিল এখানে। তারপরে যেরকম আমরা মাছ দিয়ে দিই ঝোলে, সেরকমই এইটাও ঝোলে দিয়ে দিতে হবে। তারপরে একটু ফুটতে দিতে হবে, ঝোলটা ভেতরে ভালোভাবে ঢুকে গেলে তারপরে এটা কমপ্লিট হয়ে গেল রান্না, পরিবেশন করো।